লোকসভা ভোটের আগে সারা দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হচ্ছে। জোর দিয়ে সেই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত পেয়ে এই সিএএ নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে প্রচারও শুরু করে দিয়েছেন বিজেপির নেতারা। খুব স্বাভাবিক, এর মধ্যে সিএএ নিয়ে বিরোধিতাও শুরু হয়েছে। আর এই বিরোধিতার মধ্যেই উদ্বেগের তথ্য সামনে এনেছে পুলিশ। জানা গিয়েছে এই সিএএ আন্দোলনকারীদের হাতে টাইমার বোমা সরবরাহ করা অভিযোগে গ্রেফতার করা হয়েছে বছর 50-এর এক মহিলাকে। ওই মহিলা উত্তরপ্রদেশের মুজফ্ফরপুরের বাসিন্দা, নাম ইমরানা। সিএএ নিয়ে অশান্তি সৃষ্টির অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের এটিএস। সম্প্রতি নাশকতা পরিকল্পনার অভিযোগে জাভেদ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তাকে জেরা করে উঠে আসে ইমরানার নাম। উত্তরপ্রদেশ পুলিশকে ধৃত জাভেদ জানায় যে তাকে 4টি বোমা সরবরাহ করেছিল ইমরানা। এরপর মহিলার সন্ধানে রবিবার মুজফ্ফরনগরে অভিযান চালায় উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ দল এটিএস। শেষ পর্যন্ত ইমরানা নামে ওই মহিলার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ওই মহিলার ঘর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে ব্যর্থ করে দেওয়া হয়েছে সমস্ত পরিকল্পনা। পরে ওই মহিলাকে গ্রেফতারও করা হয়। ইমরানাকে গ্রেফতারের পরে তাকে জেরা করতে শুরু করে উত্তরপ্রদেশ পুলিশের এটিএস। এরপর জেরায় ওই মহিলা স্বীকার করেন যে উত্তরপ্রদেশে সিএএ নিয়ে আন্দোলনকারীদের বোমা সরবরাহ করেছিল সে। প্রসঙ্গত 2020 সালে চরম আকার নেয় উত্তরপ্রদেশে সিএএ আন্দোলন। জানা গিয়েছে ইমরানার বয়স 50 বছরের কাছাকাছি। উত্তরপ্রদেশের শামলি জেলার বারবি এলাকায় তিনি থাকেন। 20 বছর আগে গ্রাম ছেড়ে মুজফ্ফরনগরে এসে বসবাস শুরু করেন। তবে সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার গ্রামের বাড়িতেই ফিরে যেতেন। তার স্বামী পেশায় দুধ ব্যবসায়ী। স্বামী নাকি জানতেনই না যে তার স্ত্রী এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। প্রয়োজনে তদন্তের স্বার্থে ইমরানের স্বামীকেও জেরা করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সিএএ লাগু হওয়ার ঘোষণা হতেই এই ধরনের হিংসাত্মক ঘটনা বা বোমা সরবরাহের মতন ঘটনা যদি ঘটে, তাহলে যখন সারা দেশ জুড়ে সিএএ কার্যকর হবে তখন কি পরিস্থিতি হবে সেই ভেবেই উত্তরপ্রদেশের সাধারণ মানুষ তারা যেন আঁতকে উঠছেন। পুলিশ আধিকারিক কে জানাচ্ছেন শোনাবো আপনাদের। मुजफ्फरनगर में 2 अभियुक्तों को गिरफ्तार कर 4 आईडीज इनसे बरामद की गई हैं। ये सभी टाइमर अथवा रिमोट कंट्रोल से ट्रिगर की जा सकती है। मुजफ्फरनगर में 2 अभियुक्तों को गिरफ्तार कर 4 आईडीज इनसे बरामद की गई हैं। ये सभी टाइमर अथवा रिमोट कंट्रोल से ट्रिगर की जा सकती है। জোর করে কেন্দ্রীয় সরকার সিএএ চালু করার চেষ্টা যদি করে তাহলে সংঘর্ষ হবে, প্রয়োজনে প্রতিরোধ তৈরি হবে। বিজেপির সরকারের সিএএ চালু নিয়ে হুঁশিয়ারি দিলেন আরও এক নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একাধিক মন্ত্রী এবং সাংসদ জানিয়েছেন আগামী লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে সিএএ চালু হবে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ চালু হতে দেবে না বলে স্পষ্ট জানিয়েছেন। এবার এই ইস্যুতে কার্যত হুঁশিয়ারি দিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। রবিবার খড়দাহে এক দলীয় কর্মসূচিতে তিনি যোগ দেন এবং সেখানেই তিনি বক্তব্য রাখার সময় সাংবাদিকদের বলেন যে এই সিএএ বেআইনি। যদি জোর করে সিএএ চালু করার চেষ্টা করা হয় তাহলে সংঘর্ষ হবে, প্রতিরোধ হবে। শোনাবো তার কথা। ওরা ইলেকশন এলে ওদের মনে পড়ে, আর আমাদের নেত্রী, ভারতবর্ষের জননেত্রী মমতা ব্যানার্জি বলছেন যেহেতু আমাদের কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে,
আমাদের লেখাপড়ার শিক্ষার যোগ্যতা মান আছে, আমাদের রেশন কার্ড আছে, যতগুলো সরকার আমাদেরকে আমাদের প্রত্যেক পরিবারকে যে সকল সার্টিফিকেট দিয়েছে, যে সকল ভোটার কার্ড দিয়েছে, তাতেই আমরা আমাদের ভারতের নাগরিক। আমরা যদি ভারতের নাগরিক না হব, তাহলে ভারতবর্ষের পরপর ৭৫ বছরে যতগুলো নির্বাচন হয়েছে, মানুষ কি করে অংশগ্রহণ করে সরকার তৈরি করেছে। যে সরকার আমাদের ভোটে তৈরি হয়েছে, সেই সরকার কখনো দেশের জনগণকে সিএর নামে, এনআরসির নামে তাদেরকে বঞ্চিত করতে পারে না। অতএব সিএ বেআইনি, এটা মানুষ কখনো, বাংলার মানুষ কখনো মেনে নেবে। সংঘর্ষ হবে, এটা এখানে মানুষ তার অধিকার মর্যাদার লড়াইতে মানুষ বাঁচার লড়াই করবে, প্রতিরোধ হবে এবং বাঁচার লড়াই লড়বে মানুষ। কয়েকদিন আগে অমিত শাহ বলেন যে 2019 সালে অনুমোদন হওয়া সিএএ আইনটি নিয়ম জারি করার পর লোকসভা নির্বাচনের আগে প্রয়োগ করা হবে। আমাদের মুসলিম ভাইদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সিএএ এর বিরুদ্ধে প্রচার করা হচ্ছে। সিএএ শুধু পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে নিপীড়নের মুখোমুখি হয়ে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার জন্য। এটি কোনো ভারতীয় নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে বড় দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, বিজেপি 370-এর বেশি আসন পাবে, এনডিএ পাবে 400-রও বেশি আসন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য সরকার গঠন করবেন। শাহ বলেন যে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কোনো সাসপেন্স নেই এবং কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি বুঝতে পেরেছে যে তারা বিরোধী বেঞ্চেই বসবে। এক টিভির অনুষ্ঠান চলাকালীন শাহ বলেন, সংবিধানে 370 ধারার বাতিল হয়েছে, যা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল। অতএব আমরা বিশ্বাস করি যে দেশের মানুষ বিজেপিকে 370 আসন এবং এনডিএকে 400-র বেশি আসন দিয়ে আশীর্বাদ করবে। ইউনিফর্ম সিভিল কোড নিয়ে শাহ বলেন যে এটি একটি সাংবিধানিক এজেন্ডা। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং অন্যান্যরা তাতে স্বাক্ষর করেছেন, কিন্তু কংগ্রেস তুষ্টিকরণের জন্য এটিকে উপেক্ষা করেছে। উত্তরাখণ্ডে এটি বাস্তবায়িত হয়েছে। একটা সামাজিক পরিবর্তন। এটা সব ফোরামে আলোচনা করা হবে, আইনি মতামত নেওয়া হবে। একটি ধর্মনিরপেক্ষ দেশে ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন থাকতে পারে না। কয়েকদিন আগে বালিতে ভারত শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সিএএ নিয়ে মুখ খোলেন। তিনি বলেন যে সিএএ লাগু হলে কোনো অসুবিধে নেই, এটা দীর্ঘ 75 বছরের সমস্যা। সিএএ লাগুর একটা রুল ফ্রেম করতে হবে। কি বলেছেন শান্তনু ঠাকুর শোনাবো। এখন ইমপ্লিমেন্ট করতে কোনো অসুবিধে নেই, কারণ আমি একটা পরিষ্কার বলি, অনেকে হয়তোবা মানে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ছেন বা ব্যগ্র হয়ে পড়ছেন এই কারণেই যে কেন হচ্ছে না। কারণ সিএ শুধু একটা বা দুটো বছরের সমস্যা নয়, এটা দীর্ঘ 75 বছরের একটা সমস্যা। বিভিন্ন জিওগ্রাফিক্যাল, রিলিজিয়াস, ঠিক আছে, বা আপনার সোশ্যালি বিভিন্ন সমস্যার মধ্যে থেকে এটাকে যখন ইমপ্লিমেন্ট করতে হবে, তার একটা রুল ফ্রেম করতে হবে এবং সেই রুল ফ্রেম যখন করতে হবে, তার যে ধর্মীয় যে বিচার আছে, ঠিক আছে, সামাজিক যে বৈষম্য বা বিচার আছে, সেগুলোকে সব মাথায় রেখে রুলটাকে ফ্রেম করতে হবে। তাই দীর্ঘ সময় লাগছে। অবশ্যই করে রুলটা ফ্রেম হবে। রুলটা ফ্রেম হলেই আমরা সিএ লাগু করব এবং সেটা 2024-এর আগে, 2024-এর ভোটের আগে, লোকসভা ভোটের আগে সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে ভারতবর্ষে। সিএএ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি শান্তনু ঠাকুর। শোনাবো তার কথা। শুধু রাজনীতি। উনি বড়মার কাছে, শ্রদ্ধা বড়মা বীণাপানি ঠাকুরের কাছে 3 বার গেছেন শুধু এই সিএর ব্যাপার নিয়ে তার পজিটিভ ডিসকাশনের জন্য, কিন্তু আজ অবধি ওখান থেকে বেরিয়ে এসে উনি কখনো সিএ সমর্থনের কথা বলেনি বা ওনার কোনো এমপি বা মন্ত্রী বা এমএলএরা, সাংসদরা কখনো কেউ এই বিষয় নিয়ে আলোচনা করেনি। আমি মনে করি যে একটা পুরো সম্প্রদায়ের সঙ্গে, বিশেষ করে অনেকের সঙ্গে, মানে যেটা বলতে চাইছি যে উদ্বাস্তু যারা, বিভিন্ন ধর্মের মানুষ প্লাস বিভিন্ন কমিউনিটির মানুষরা আছেন, কিন্তু সবচাইতে মোস্ট সাফারার যারা, তারা হচ্ছেন এই মতুয়া বা নমশূদ্র সম্প্রদায়। তো এই মানুষদের সঙ্গে যে দ্বিচারিতা বা প্রতারণা, এটা এরা মেনে নেবে না।
দেখছেন আপনার পশ্চিমবঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে। এই লোকসভাতে আরও বেশি পরিবর্তন হবে, যে পরিবর্তনে টিএমসি টের পাবে যে মানুষের সঙ্গে বিশ্বাসঘাত করার ফল। লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে সিএএ চালু হচ্ছে জোর দিয়ে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত পেয়ে সিএএ নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে প্রচার শুরু করে দেন বিজেপি নেতারা। তার মধ্যে বিরোধিতাও শুরু হয়েছে। এই বিরোধিতার মাঝেই উদ্বেগের তথ্য জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে আন্দোলনকারীদের হাতে টাইমার বোমা সরবরাহ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বছর 50-এর এক মহিলাকে, যিনি উত্তরপ্রদেশের মজফ্ফরপুরের বাসিন্দা। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।